নতুন নতুন ইলেকট্রিকের জিনিস ইউজ করতে করতে আমরা শিলনোড়ার কথা একেবারে ভুলে গেছি। আমরা তাও যারা গ্রামে আছি তারা একটু না একটু শিলনোড়াতে মশলা বেটেই থাকি, বাট যারা শহরে থাকে তাদের একে তো সময়ের অভাব, আর তারপরেও কিছু কিছু মানুষ আছে আলসেমি করে এগুলো করতে চায় না। আবার কিছু কিছু মানুষ আছে একটু বেশি বড়লোকি ভাব দেখাতে গিয়ে এগুলো না করে কি করে বলো তো, জিমে যায়, জিমে গিয়ে টাকা খরচা করে শরীরের চর্চা করে। তো জিমে যাওয়া ভালো, আমি বলছি না যে খারাপ, বাট এইগুলো আগে ছিল বলে কিন্তু আমাদের মা ঠাকুমাদের শরীরে অনেক রোগ কম ছিল। আর আমরা যেহেতু এখন সারের জিনিস খাই, সমস্ত কিছু সার, আর ধরতে গেলে আমরা বিষ খাই, সেই হিসেবে আমাদের শরীরে তো কিছুই নেই। এইটুকু আদা রসুন বাটতে গিয়ে আমার বার হয়ে গিয়েছিল দম। আর তার উপরে শিলটাও ভালো না, শিলটাও ভালো করে কাটানো নেই বলে শিলটাতে ভালো বাটাও যায় না। তো যাই পারে হোক, এইগুলো তো করতেই হবে, আমাদের কিছু করার নেই, কি বলো বন্ধুরা? আজকে আমিও কিন্তু শহরের বড়লোকদের মতো কেন বলবো, মানে একটা কুঁড়ে বইয়ের মতো আর কি বলতে যাচ্ছিলাম। কুঁড়েমি করে আমি মিক্সারে বাটবো বলে আদা রসুন সব কিছু সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। মিক্সারে একবার ঘোরাবো, আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ব্যাস আমার রান্না হয়ে যাবে। কিন্তু এদিকে দেখো, আলু ভাজা যেই বসিয়ে দিয়েছি, জানি মিক্সারে ক মিনিট লাগবে, আলু ভাজতে ভাজতে 2 মিনিটে আমার বাটাটা হয়ে যাবে, সেজন্য আমি ওয়েট করছিলাম। বাট সেই সময় দেখলাম ইলেকট্রিসিটিটা একদমই চলে গেছে। আবার কি করলাম, আলু ভাজাটা বসিয়ে দিয়ে শিলনোড়ায় বাটা শুরু করলাম। দেখতে পাচ্ছ আমার শরীরেও জোর নেই, কেন বলো তো বন্ধুরা? সার খাচ্ছি না, বিষ খাচ্ছি না, সেজন্য। জিমে গেলে কি জোর পাওয়া যাবে, কি বলো বন্ধুরা? এদিকে শিলনোড়া সব কিছু বাটা হয়ে গেল, হাত ধুয়ে নিলাম, এবার নিয়ে একদম রান্নার দিকে চলে গেলাম।